ঘোড়ার মালিকের বিপদ। আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে যা কিছু করতে হয় করে যাও। লোকে কি বলবে সেদিকে তাকাবে না, কারণ একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করা যাবে না। তাহলে ঘোড়ার মালিকের অবস্থা কি হবে? এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে ভ্রমণে বের হলো। সঙ্গে তার স্ত্রী এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম পার হওয়ার সময় মানুষ বলল, দেখো দেখো, কত বড় নিষ্ঠুর ব্যক্তি! স্ত্রী সন্তানদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ সওয়ার হয়ে যাচ্ছে। লোকটি চিন্তা করে দেখল, মানুষ ঠিকই তো বলছে। এই ভেবে সে নিচে নেমে আসলো এবং সন্তানকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগলো। রাস্তায় সন্তানকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের মানুষ বলল, দেখো দেখো, ছেলেটা কত বড় বেয়াদব! নিজে জোয়ান মরদ ঘোড়ায় চড়ে যাচ্ছে আর বৃদ্ধ পিতাকে হাঁটিয়ে মারছে। লোকটি চিন্তা করে দেখল, এরা ঠিকই বলছে। কাজে এবার স্ত্রীকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগলো। অতঃপর একটি গ্রাম পার হওয়ার সময় লোকেরা বলতে লাগলো, একেই বলে মুরিদ। মনে হচ্ছে স্ত্রীর নিকট একেবারে দাসখত লিখে দিয়েছে। লোকটি চিন্তা করে দেখল, এরাও ঠিক বলছে। এই ভেবে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে নিজে আবার চড়ে বসলো। অতঃপর এক গ্রাম পার হওয়ার সময় লোকেরা দেখে বলল, আরে, ঘোড়াটাকে কেন তিলে তিলে মেরে ফেলছে? একটা গুলি মেরে দিলেই তো হয়। একটা ঘোড়ায় একসাথে কতজন মানুষ সওয়ার হয়েছে দেখো। লোকটি দেখল সবাই সত্য বলছে। দ্রুত সবাই নেমে পড়ল এবং লাগাম ধরে হেঁটে চলল। রাস্তায় তাদেরকে দেখে বলতে লাগলো, দেখো না শকর বান্দা একেই বলে। আল্লাহর নেয়ামতের কোনো সমাদর নাই। ঘরে নিজের যানবাহন দিয়েছে, অথচ সবাই হেঁটে মরছে। আরে পালাক্রমে এক একজন করে চড়লেও তো পারে। সওয়ার হওয়ার যদি ইচ্ছাই না থাকতো তবে সঙ্গে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো পারত। লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাকি নেই। কাজেই এখন ঘোড়ায় না চড়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা তাই করতে হবে। হঠাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। একটি দীর্ঘ বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার 4 পা বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের 2 দিক থেকে দুই বাপ বেটা ঘাড়ে করে হাঁটতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে থাকলো আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্যে তারা যখন পুল পার হচ্ছিল, এ অদ্ভুত দৃশ্য দেখে এলাকার ছেলেরা সব হো হো করে চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে ঘোড়া এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের বাড়ি খেয়ে 2 বাপ-বেটা উপুড় হয়ে পড়ে কারো মাথা ফাটলো, কারো থুতনি ফেটে রক্ত ঝরতে লাগলো। লোকটি দেখতে পেল মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত ভয়ানক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা গেল না। মানুষকে খুশি করতে গিয়ে ঘোড়াও হারালাম, মাথাও ফাটলো। কাজেই মানুষের মন্তব্যকে ঝাড়ু মেরে দাও। শরীয়ত অনুযায়ী যা সঠিক হয় তাই করে যাও। মানুষকে সন্তুষ্ট এবং আল্লাহকে সন্তুষ্ট এই দুইটা একসাথে অসম্ভব। বরং মানুষের উক্তির প্রতি না তাকিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দিলেই উন্নতি সম্ভব।